ভূত চতুর্দশী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো আমরাও কর্তাগিন্নি বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। রাস্তাটা তো আমাদের দুপাশের খুব সুন্দর, খুব মনোরম দৃশ্য, সেটা তো তোমরা সবাই জানো প্রত্যেকে। তো দেখো এখানে আস্তে আস্তে চলে এসেছি বাড়ির একদম কাছে। রাস্তায় আর কোথাও দাঁড়ায়নি, আর এত রোদ দিয়েছে, মানে রোদে পুরো মুখ ফুক একদম ঝলসে যাচ্ছে। তো বুঝতে পারিনি যে এতটা বাইরের রোদ। তো আসার পরেই মা এদিকে জামাই আদরের ব্যবস্থা করে ফেলেছে। তো এইসব খেয়ে আমরা চলে এসেছি এদিকে মন্দিরে। ঘর পরিষ্কার করার জন্য মাকে নিয়ে চলে যায় ঠাকুরমশাইয়ের বাড়িতে। মা ওখানে 3-4 দিন ঘুরে আসে, তারপর এদিকে ঘর পরিষ্কারও হয়ে যায় আর মাকেও নিয়ে আসা হয়ে যায়। এটা হচ্ছে মন্দিরের আরেকটা ঘর, এখানেই মা শয়ন করে, মানে শোয়। তো এখানে ফল টল সমস্ত জোগাড় এই বড় ঘরটাতেই হয়। এদিকে দেখো বাপি মা সবাই মিলে এখানে পরিষ্কার করছে। বাপি এদিকে ঘর মুছছে ঠাকুরের, আর এদিকে পঞ্চানন তলাতেও বাপি পরিষ্কার করে দিয়েছে, মা ওই ঠাকুর ঘর পরিষ্কার করছে। আর এদিকে চাঁদুয়াটা মানে বানানো হয়েছে, তো সেটা লাগাতে হবে। যে দাদাকে মানে কাজে লাগিয়েছিল সেই দাদারই আর কি নিয়ে যাওয়ার কথা, তো সেই দাদা লাগায়নি। তো এদিকে ওই জন্য আমার বর এই জেঠুদের বাড়ি থেকে টুলটা এনে তো এই চাঁদুয়াটা লাগাবে। তো তারপর আমার বাপেই লাগিয়েছিল, আমরা সবাই এখানে ধরে ধরে ছিলাম। তো দেখো এই যে এইখানটায় লাগানো হবে পুরো গোল করে। চাঁদুয়াটা লাগাবার পর তোমাদের দেখাচ্ছি যে কেমন লাগে। আসলে কোন প্রেকে কোনটা দিতে হবে এইটা কিন্তু একটা ঝামেলার ব্যাপার। তো দেখো আমরা সবাই মিলে চেষ্টা করে 2-3 বার খুলে তারপর আমরা অবশেষে কিন্তু লাগাতে পেরেছি। আর লাগানোর পর কিন্তু অসাধারণ দেখতে লাগছিল। আর তারপর দুপুরবেলা মা রান্না করেছিল মাংসর ঝোল আর বেগুন ভাজা। তো একদম মাকে সিম্পলি করতে বলেছিলাম, যেহেতু লুচি টুচি সব খেয়েছি, লুচি ঘুগনি, তো সেই জন্য মাকে একদম সিম্পল করতে বলেছি। হ্যাঁ, এরপর বলে দিই এটা হচ্ছে কালী পুজোর দিন, মানে কালী পুজোর দিন একদম বিকেল থেকে এই ভিডিওটা আবার শুরু করেছি। কারণ তোমাদের মধ্যে আবার অনেকেই আছে, মানে আমাদেরও অনেকেই দেখে এই ভিডিও, তো তারা আবার ভাববে মাংস খেয়ে পুজো দিচ্ছি, তো সেটা নয়। এটা হচ্ছে পরের দিন কিন্তু আমরা নিরামিষই খেয়েছি। আর এটা ছিল মানে আগের অবধি যে ভিডিওটা দেখলে সেটা কিন্তু আগের দিনের ভিডিও ছিল। তো দেখো এদিকে কালী পুজোর দিন আমাদের নিরামিষই হয়েছিল, তো সেটা নিশ্চয়ই তোমরা শর্ট ভিডিওতে দেখেছো। আর এদিকে দেখো মায়ের পুজো চলছে, পুষ্পাঞ্জলি চলছে। আমি তো উপোস করি না, এমনিই পুজো দিই। আর এদিকে দেখো মায়ের মুখটা সত্যিই খুব সুন্দর লাগছে। আর এদিকে অনেক কিছু দিই, মানে মাকে প্রত্যেকেই শাড়ি দিয়েই পুজো দিয়েছে। আর এদিকে দেখো সমস্ত কিছু গোছানো। এটা হচ্ছে আমাবস্যা পড়ে যাওয়ার পর, মানে ওই 4টের দিকে ঠাকুরমশাই এসে একবার পুজো করে দিয়েছে। আর তারপর আবার পুজো হবে সেই 7টার সময়, 7টা থেকে ওই 10টা সাড়ে 10টার মধ্যে পুজো শেষ হয়ে যায়। আর বাপের বাড়িতে এই কালী পুজোতে সবাই কিন্তু আসে, তাই সবার সাথে দেখা হয়, সবার সাথে অনেক কথা হয়, গল্প হয়। আর এদিকে দেখো তারপর ছাদে চলে এসেছি। আর ছাদে এসে আমি চেঞ্জ করে চলে এসেছি ফল কাটতে। এই 2 ঝুড়ি ফল কিন্তু আমি একা বসে কেটেছি। তারপর দেখো সন্ধেবেলা এদিকে আমি চলে এসেছি ফল কেটে। এখানে মানে একদম একটু সিম্পল মেকআপ করতে, জাস্ট শাড়িটা পরতে। তো চলো আবার তোমাদের নিয়ে যাচ্ছি মন্দিরে। মন্দিরটা কি সুন্দর করে সাজানো হয়েছে না, আর কত লোক দেখো।
ভাই দেখ নিয়ে যাচ্ছে দেখ
সমস্ত পুজোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো এবার হচ্ছে পঞ্চপ্রদীপ সবাইকে জ্বালতে বলছে, আর সেই পঞ্চপ্রদীপই জ্বালছি। আর এরপর মাকে ভোগ দেয়া হবে। প্রায় 200-300 মানে জনকে আমি আর আমার মা একা ভোগ দিয়েছি। মানে এত ভিড়, এত লোক, এ বলছে এটা দাও, ও বলছে এটা দাও, তো অনেক রকম ভোগ করে, তো সবাইকে একটু একটু করে দেয়া, সেটাকে মিলিয়ে গুছিয়ে মানে সবাই যেন সবটা পায়। আর তোমরা তো ভিড়টা দেখতেই পাচ্ছ, আমি আর মা একদম হিমশিম খেয়ে গেছি সবাইকে কিন্তু ভোগ দিতে। আমার কিন্তু পুজোর কাজ করতে খুব ভালো লাগে, খুব ভালোবাসি আমি। আর এদিকে দেখো, এদিকে সবাইকে ভোগ আমি দিচ্ছি আর ওদিকে সবাইকে ভোগ মাই দিচ্ছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের তো প্রতি বছরের মতো এবছরটাও কালী পুজো খুব ভালো কেটেছে। আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দীপাবলি, সবার জীবনে নতুন আলো নিয়ে আসুক। আর আমার অবস্থা খানিকটা এরকম হয়েছিল, সব শেষে নিজেদের জন্য একটু ভোগ তুলে তোমাদের দাদা ভাইয়ের হাতে দিলাম, তো এটাই রাতে খাবো। এছাড়াও তো লুচি সব রয়েছে। আর আজকে দীপান্বিতা অমাবস্যা, তো তার পুণ্য দিনে তোমরা নিশ্চয়ই সবাই জানো যে মায়ের কাছে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয়। তো আমি সব শেষে আমি মায়ের কাছে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মায়ের কাছে আমার মনস্কামনা জানালাম, আর মায়ের একটু আরতিও করে নিলাম। আর এরপর মায়ের ঘরের দরজা বন্ধ করে দিয়ে তারপর আমরা সব শেষে বাড়ি চলে গেলাম। দেখো এখানে একটু আগেই কত ভিড় ছিল, আর এখন একটাও লোক নেই, সবাই চলে গেছে। আর এদিকে আমার মামার বাড়ির দাদুও বসে আছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো।